হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল দেখো আমার এখানে বাজার চলে এসেছে, আর আজকে হিয়ার বাবাই বাজারটা মাছটা নিয়ে এসেছে। অন্যদিন আমি যাই, আজকে ও হচ্ছে তো ওই সময়টা বাড়িতে ছিল, সেই জন্য ওই নিয়ে এসেছে। তো এখানে নিয়ে এসেছে আজকে এটা মিরকা মাছ, তারপরে এখানে আছে হচ্ছে ময়া মাছ। তো আমি সব কিছুগুলো পরিষ্কার করে হচ্ছে বাটি বাটি করে সব রাখলাম আলাদা আলাদা করে। তারপরে এখানে আছে মাছের হচ্ছে ডিম। তো ময়া মাছটা আজকে খাবো না, আজকে শুধু মাছটা আর মাছের ডিমটাই হচ্ছে তরকারি হবে। কারণ মাছটা তো ভাজা করবো, ঝোল করবো, আর তার সাথে ডিমটাও বড়া করে নেবো। বড়া বলতে নর্মাল শুধু হলুদ লবণ দিয়ে ভাজবো। ভেজে নিয়ে তারপরে হচ্ছে ওটা মানে ঝোলের মধ্যে কিছুটা দেবো, আর কিছুটা হিয়ার বাবা হচ্ছে ভাজা খেতে পছন্দ করে, তো ভাজা রাখবো। তো এখানে দেখো এগুলোই আজকে রান্না হবে। আর আজকে মাছের ঝোলটা আমি একটু অন্যরকম করে রান্না করব, প্রত্যেকদিন তো খাই। আর এখানে হচ্ছে তোমার ভেন্ডি হচ্ছে একটা সর্ষে বাটা তরকারি, তরকারি বলতে চচ্চড়ি। আর এখানে আছে পেঁয়াজ দিয়ে চিচিঙ্গা ভাজা, আর টমেটো কেটে রেখেছি মাছের ঝোলের জন্য। আর এখানে আমি হচ্ছে কী করেছিলাম, ভেন্ডির জন্য যে সর্ষে পাউডারটা সেটা গোলানোর জন্য বাটিতে ঢেলেছি। তারপরে প্যাকেটটা তো একই রকম কালার, তারপরে দেখি যেটা তো হচ্ছে সর্ষে পাউডার না, এটা হচ্ছে ধনে গুঁড়ো, সেই জন্য ওটা আবার বাটিতে রাখলাম যে পরে মাছের ঝোলে দিয়ে দেবো। আর এখানে কচুর বই দিয়ে হবে মাছের ঝোল। তো আমি তো এটাকে কচুর বই বলি, আমাদের এখানে কচুর বই বলে সবাই, হয়তো অন্য অন্য জায়গায় অন্য কিছু নাম বলে, কেউ কেউ আবার হচ্ছে গাটি কচুও বলে। তোমরা কী বলো কমেন্টে জানিও। আর এখানে আমার দেখো হচ্ছে ভেন্ডির চচ্চড়িটা হয়ে গেছে, আর এখন এটা নামাতে হবে, হয়ে গেছে প্রায় দেখো। আর তারপরে হবে তোমার, তারপরে মাছটা ভেজে রান্না করব তরকারি। তার কারণ হচ্ছে আগে সব কিছু করে নিলাম, লাস্টে হচ্ছে শুধু মাছটা ভেজে নিই, ওই তেলটা বাজবে, ওর মধ্যে তরকারিটা করে নেবো, সেই জন্য। আর এই মাছগুলো এখন আমার আর লাগবে না, এগুলো বেশি আছে, তো এগুলো রেখে দিলাম ওই জন্য যে কালকে ওটাতে একটা ঝোল হয়ে যাবে। কিংবা রাত্রে যদি হচ্ছে ভাত থাকে পান্তা টান্তা, তখন জল দেওয়া ভাত থাকলে সেটা খাওয়া হবে। আর দেখো এখানে মাছের ঝোল রান্না রেডি। আর আমি ফার্স্ট টাইম কিন্তু আজকে কচুর বই দিয়ে মাছের ঝোলটা রান্না করলাম। আমি এর আগে কোনো দিন কচুর বই দিয়ে মাছের ঝোল রান্না করিনি। আমি আলু দিয়ে করি, আমি নর্মাল হয়তো সবজি দিয়ে করি, তো এইভাবে করা হয় না। তো রান্না রেডি হয়ে গেছে। আর এদিকে হিয়ার বাবাও বাড়িতে চলে এসেছে। তো ও এখন পরিষ্কার করছে ড্রামটায়, ড্রামের মধ্যে জল রাখা হয়, তো জানোই তো কিছুদিন ধরে জল যদি একভাবে থাকে একটা কেমন যেন শ্যাওলা পড়ে যায় ভেতরে। তো সেই জন্য ওর বাবাটা ভেতরটা পরিষ্কার করে দিচ্ছে, যাতে হচ্ছে ভেতরে জলটা নোংরা না হয়। তো এটা পরিষ্কার করা হয়ে গেলে স্নান করবে, তারপর হচ্ছে খাওয়া দাওয়া হবে। তো খাওয়া দাওয়া করে ও আবার বেরিয়ে যাবে। আর আমি এই ঘাসগুলো দেখো তোমাদেরকে এর আগে ভিডিওতে দেখেছিলাম, পরিষ্কার করেছিলাম, আবার গোটাটায় ঘাসে ভরে গেছে। তো এগুলো এখন তো তোলা যাবে না, কারণ এখন মাটি যেহেতু ভেজা, এখন যদি তুলি তাহলে কী হবে, ঘাসের গোড়ায় গোড়ায় না অনেকগুলো করে মাটি উঠে যাবে, জায়গাটা হয়ে যাবে। আর একটু মাটিটা শুকনোর পরে যদি তুলি তাহলে হচ্ছে ওই ভালোভাবে মানে ঘাসটাই শুধু উঠবে, সেই জন্য। তো দেখো এখনও জল ভরাচ্ছে, পরিষ্কার করা হয়ে গেছে। আর এখানে জল ভরিয়ে নিয়ে স্নান করবে, তোমাদেরকে আগেই বললাম। আর আমি এখন এদিকে ভাতটা হচ্ছে ওর খাবারটা বেড়ে নেবো। তো চলো খাবারটা আমি বেড়ে নিই, আর আমরা খাওয়া দাওয়া করে নিই। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে বলো, আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখো এখানে এখন হিয়ার বাবারও হয়ে গেছে কমপ্লিট। টাটা।